আমার পিনু আগের থেকে একটু ভালো আছে। তোমাদের আশীর্বাদে, তোমাদের প্রার্থনাতে আমার পিনু অনেকটা ভালো হয়ে উঠেছে। এবং কি বলবো, মানে অনেকের ভালো আশীর্বাদে আমরাও পিনুকে যতটা পেরেছি ভালো রাখার চেষ্টা করেছি, বা যতটা ওকে ওষুধ দেওয়া যায় সেইটাও আমরা এনে দিয়েছি। প্রচুর কস্টলি ওষুধ, প্রচুর দাম নিয়েছে এবং কয়েক হাজার টাকার ওষুধ পিনুর জন্য আমরা ব্যয় করতে পেরেছি। সেটা সবটাই হয়েছে তোমাদের আশীর্বাদের জন্য। এখনও দেখছো ফুটো, দেখো এটা তো সামান্য একটা ফুটো, পেটের তলায় এখনও বিশাল বড় বড় দুটো ফুটো আছে। তবে আস্তে আস্তে ফুটোর সাইজ কমছে, এই যে রস গড়াচ্ছে। তো তোমাদের সবাইকে আমি আবারও বলবো অনেক অনেক ধন্যবাদ। আমার পিনু আগের থেকে একটু ভালো আছে, তবে ও কিন্তু একদম খাচ্ছে না, যদিও মেডিসিন চলছে তার সাপ্লিমেন্টারি হিসেবে, কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি। আমি এইরকম ভাতকে সেদ্ধ করে, কোনো দিন চিকেন, কোনো দিন এক টুকরো মটন, যদি একটু ভালো লাগে মাছ দিয়েও সেদ্ধ করে অল্প অল্প করে হাঁয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ওর খেতে একদম ভালো লাগছে না, যেহেতু জীবনে গলা ভাত খায় না, তো ভালো লাগছে না। তাও এই দেখো মুখে মাংসর একটা হাত দিয়েছি, যেহেতু ভাতে সিদ্ধ ভাতে মাখা বলে খাবে না, তবে আগের থেকে একটু ইমপ্রুভ করেছে। এখন যেমন মুখে খাবার নিচ্ছে। এই 2-3 দিনতে একদম অচৈতন্য অবস্থায় পড়েছিল আমার পিনু। তো কি বলবো, মানে আমি যে এখনও ভয় বা শোবে না, কিন্তু একটুখানি খেয়েছে, আবার একটু রেস্ট করে করে খাওয়াতে হচ্ছে, কারণ হাঁ করে করে তো খাওয়াতে হচ্ছে, ওরমভাবে খাবে না ও, হাঁটা করে তারপরে খাওয়াতে হচ্ছে। ওই গলা ভাত তো পছন্দ নয়, তাই জন্য একটু রেস্ট করে করে খাওয়াচ্ছি। সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। দাঁড়াও, আমি আরেকটু খাইনি, তারপর আবার ভিডিও করছি। এখনও কিন্তু পিনু ভীষণভাবে দুর্বল। এই যে আবার একটু খাইয়ে দিলাম, ভাতের পরিমাণ কমে গেল, আবার একটু বাদে খাবে। তো ভীষণ দুর্বল মানে এই দিকটায় গর্তটা হয়ে যাওয়ার জন্য পিনু এইভাবেই শুয়ে থাকে, যার কারণের জন্য বাঁ পায়ের পিছন দিকটাতে কিন্তু একদম মানে অসাড় হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ বাদে দাঁড়াচ্ছে, কিন্তু একটা টলমল ব্যাপারটা এখনও রয়েছে, সেই শক্তিটা এখনও আসেনি। তবে আগের থেকে এরা মাথা তুলে চেয়ে রয়েছে বা রেসপন্স করছে, এটাতেই আমি ভালো লাগছে। আজকে বাইরে গেছে, কদিন ধরেই বাইরে গেছে, তবে আজকে হেঁটে হেঁটে যে বাইরে গেছে তার হাঁটার লক্ষণটা তুলনামূলক অন্য দিনের থেকে একটু ভালো হয়েছে। লিভারের সমস্যা দেখা দিয়েছে, কিডনির প্রবলেম বেশি সবই ওষুধ চলছে। জানি না কতটা পরবর্তী সময় কি হবে, তবে পেটের যে মানে এটা যেটা যে দুধ জমে গিয়ে যেটা হয়ে গেছিলো পুরো পটলের মতন যে ফোলা, সেটা কিন্তু বাস্ট করেছে, ফেটে গেছে এবং ট্রিটমেন্ট চলছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে মুখটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে। তো তোমাদের সবাইকে আবারও বলছি, তোমরা সবাই প্রে করো আমার পিনুর জন্য। পিনু যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি, শোবে না কিন্তু এখন। আর আগামীকাল দিয়ে আমি যদি ওয়াশ করি, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এদের এইরকম কেটে গেলে বা এরম হয়ে গেলে কিভাবে ওয়াশ করতে হয় জায়গাটাকে, ড্রেসিং করতে হয়, সেটা আমি দেখিয়ে দেবো। তো চলো আজকের মতন, এই যে দেখো মাংসটাকে ধুয়ে দিলে কিন্তু খাবে ও, এখন কিন্তু খাবে না। খাবে এটা মাংসর হাড়, খাবে না, দরকার নেই। মাংস আমি ছিঁড়ে নিয়েছি, যেভাবে একটু ভালো রাখা যায় চেষ্টা করছি। এই পর্যন্ত প্রচুর ওষুধ চলছে, আর ওষুধের জেরেই সারাক্ষণে ঘুমোচ্ছে। তোমাদের যদি এরকম বাচ্চাদের লিভারের সমস্যা, কিডনির সমস্যা এরকম যদি হয়ে থাকে, তাতে কি কি সিমটম থাকে একটু বলবে। পিনুর যদিও বয়স হয়ে গেছে প্রায় 9.5 বছরের বেশি, আরও বেশি তো কম নয়, কিন্তু এই বয়সে রোগটা হওয়াটাই স্বাভাবিক। ধীরে ধীরে নানা রকম সমস্যা হবে, তবে যতটুকু ভালো রাখা যায় আমি আমার 100% দিয়ে চেষ্টা করছি, তাতে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর তোমাদের আশীর্বাদ তো রয়েছে, একটু প্রে করো। আর কি বলবো।